সুন্দর সম্পর্ক কখন গড়ে ওঠে জানেন? যখন একে অপরে বুঝতে পারে একে অপরের দুঃখ কষ্টের কথা। যখন একজন সমস্যায় পড়লে আরেকজন সেটাকে ফিল করতে পারে এবং তাকে সান্ত্বনা দেয় যে আমি তোমার পাশে আছি, তুমি টেনশন করো না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ মধুর হবে যখন একে অপরের বোঝদার হবে। একের কষ্ট আরেকজন ফিল করতে পারবে, স্বামীর কষ্ট যখন স্ত্রী ফিল করতে পারবে, কি স্ত্রীর কষ্ট যখন স্বামী ফিল করতে পারবে, একে অপরের পরিপূরক হবে। যখন স্বামীর কাছে অর্থ থাকবে না তখন স্ত্রী বুঝতে পারবে, সেটাকে ফিল করতে পারবে এবং তার হাজার চাহিদা থাকলেও, তার হাজার কেনাকাটা থাকলেও বা তার ইচ্ছে হচ্ছে যে অনেক কিছু আমি কিনবো, কিন্তু সেই মুহূর্তে তাকে বুঝতে হবে যে না, আমার হাজব্যান্ডের কাছে এখন টাকা নেই, আমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। বুঝলেন? আবার ঠিক তেমনি যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়বে, স্ত্রীর শরীর খারাপ করবে, স্বামীকেও বুঝতে হবে যে না, আমার স্ত্রীর শরীর খারাপ, কি আমার স্ত্রী এখন অসুস্থ, আমি একটু সংসারটাকে মেনটেন করে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পারলে তাকে হয়তো একটু রান্নাও করে ফেলতে হতে পারে, সেদ্ধ ভাত বসিয়ে দিতে হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেদের। বুঝলেন? তাহলে দেখবেন সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক হলে তখন দেখবেন পরিবার খুব সুন্দর সুখে শান্তিতে থাকে, বাচ্চা কাচ্চা তাদেরও ভালো লাগে। দেখুন, যদি বাবা মার মধ্যে একটা সমস্যা থাকে, যদি বাবা মার মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, দেখবেন বাচ্চা কাচ্চারাও একটা সমস্যায় ভোগে, হীনমন্যতায় ভোগে। বুঝলেন? আর ছোটরা না সবসময় অনুকরণ করে, সবসময় বড়রা কী বলছে কী করছে শোনে দেখে। বুঝেছেন? তাই পরিবারকে সুন্দর রাখতে, পরিবারকে ভালো রাখতে অবশ্যই নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন, একে অপরের বোঝদার হন। স্ত্রীর সমস্যাটা কোথায় সেটা স্বামীকে বুঝতে হবে, আবার স্বামীর সমস্যাটা কোথায়, স্বামীর কোথায় কষ্ট হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, স্ত্রীকেও ফিল করতে হবে, একে অপরকে বুঝতে হবে। হ্যাঁ, কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে, সেটাকে সবসময় চাইবেন যে দুজনে যাতে করে মিটমাট করে নেন, কোনো ইগো যেন না থাকে একে অপরের মধ্যে। দুজনের মধ্যে যদি ইগো থাকে, দুজনের মধ্যে যদি রাগ থাকে, আর সেটা নিয়ে ধীরে ধীরে মানে তিলে তিলে জমে জমে যদি একটা বিশাল আকার ধারণ করে, তাহলে সেখানে পরিবার তো শেষ হয়ে যাবে, তাই না? সেখানে পরিবার শেষ হয়ে যায়। তাই আমি একটাই রিকোয়েস্ট করব, হাজার ঝড়ঝাপটা আসুক, হাজার ঝগড়াঝাটি হোক, অশান্তি হোক, যাই হোক না কেন, সেটাকে সবসময় নিভিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটাকে সবসময় দূর করার চেষ্টা করবেন। সবসময় বসে হ্যাঁ হয়তো কথা কাটাকাটি হতে পারে, দেখুন পাশাপাশি থাকলে দুজনে সেটা হতেই পারে, কোনো একটা কথা হয়তো তর্কাতর্কি হয়ে গেল, কি ঝগড়াঝাটি হয়ে গেলো, কিন্তু সেটাকে নিয়ে টেনে রাখবেন না যে সেটাই বাড়তে থাকুক, এমনটা করবেন না। ঠিক আছে? ঘন্টা দুয়েক পর, কি সকালে হয়েছে বিকেলের দিকে মিটমাট করে নিন। ঠিক আছে? কি কিছুক্ষণ পর দুজনে বসে আলোচনা করুন যে নিজেদের ভুলটা কোথায়। কিছু কিছু ক্ষেত্রে কী হয় জানেন, অ্যাডজাস্ট একটু বেশি করে করতে হয়। দেখুন, যখন দেখবেন যে আরেকজন সে বেশি বোঝে না, খুব একটা বুঝতে চাইছে না, আপনি তো বোঝদার মানুষ, আপনি তো বুঝতে পারেন, আপনি একটু বেশি করে অ্যাডজাস্ট করুন না। আমি বলবো যে দুজনকে অ্যাডজাস্ট করতে, দুজনেই অ্যাডজাস্ট করুন, যাতে করে সুন্দরভাবে সংসারটা কি বলবো যেন এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে করে আপনাদের দেখে আপনাদের যে পরবর্তী প্রজন্ম শেখে। বুঝলেন? এবং দেখবেন বাবা মার মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, সে পরিবার খুব ভালো হয়, খুব ভালো হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।